মাই চ্যানেল হুইচ নেম ইজ রুমা লাইফস্টাইল। আবারও অনেক দিন পর তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। এই কয়েকদিন আমার শরীরের অবস্থাটাও তেমন কিছু ভালো ছিল না। তারপর একটু বাচ্চা কাচ্চাদেরও শরীর অসুস্থ ছিল। তো সব কিছু মিলিয়ে আমার নিজের শরীরটাই ভালো ছিল না যথারীতি। তো সব কিছু মিলিয়ে আমি বিভিন্ন একটা প্রবলেম ফেস করছিলাম। তারপর নেটওয়ার্কেরও কিছুটা প্রবলেম ছিল, আর ওয়েদারের তো কথা বলে লাভই নেই। তো সব কিছু মিলিয়ে এতদিনে আবার একটু ফ্রি হলাম। তো ভাবলাম না তোমাদের সাথে একটা আপডেট দেই। তো ওই জন্য চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো, আজকে আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আবারও আরেকটা নতুন করে মর্নিং রুটিন তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। বেশিরভাগ টাইমে আমি মর্নিং রুটিনটাই শেয়ার করে থাকি। কেন বলো তো? কারণ মর্নিং থেকে আফটারনুন পর্যন্ত যে রুটিনগুলি যে কাজগুলো হয় সেগুলোকে একটা রুটিন মাফিক করে নিই আমরা। তারপরে কাজগুলো এলোমেলো হয়ে গেলেও কোনো প্রবলেম থাকে না, কারণ সকালবেলা বাচ্চা কাচ্চাদের স্কুল থাকে, আর ব্রেকফাস্টের টাইম, তারপর লাঞ্চ তৈরি করার টাইম, সকালবেলা পুজো টুজো দেওয়া, তারপর রান্নাবান্নার আয়োজন, এইসব মিলিয়ে একটা রুটিনই হয়ে যায়। আমাদের প্রত্যেক দিনের রুটিনই একই রকম থাকে। সেগুলোর মধ্যে আমরা একটু টুইস্ট আনার চেষ্টা করি, যদিও একঘেয়েমি রুটিনই থাকে। তো সেগুলোই আজকে তোমাদের সাথে আরেকটা রুটিন আমি শেয়ার করতে চলে এলাম। দেখো, সকালবেলা খাবো বলো, কি দিয়ে খাবে? আলু দিয়ে। সো মাধবকে স্নান করিয়ে ভাত খাইয়ে স্কুলে দিয়ে আসবো। তার আগে আমি এক কাপ চা বানিয়ে নেব, কারণ চা খেতে হবে। তো ওইদিকে চা বানিয়ে নিচ্ছি, আর ওইদিকে মাছগুলো ভেজে নিচ্ছি, কারণ রান্না করা হবে মাছের ঝোল। তো মাছগুলোকে ভেজে নিতে হবে। আর মাছগুলো আজকে আনি, মাছগুলি ছিল গতকালকের। তো গতকালকের মাছ যদি থাকে আর তুমি যদি ফ্রিজে রেখে দাও, তো বুঝতেই পারো মাছগুলি কেমন হয়ে থাকে। তো ঘুম থেকে উঠে স্নানের আগে মাছগুলিকে আগে ফ্রিজ থেকে বের করে রেখে যায়, নয়তো এগুলো একদম বরফ হয়ে থাকে। তো ফ্রিজ থেকে বের করে রেখে গেলে তারপর এগুলো ছাড়তে ছাড়তে অনেকটা টাইম লাগে। যদিও জল দিয়ে নিলে বেশি টাইম লাগে না। তো আমি কি করে রেখে দেই, টাইম নিয়ে ছাড়ুক, আমার কোনো তাতে প্রবলেম নেই, কারণ আমি ওইদিকে পুজো টুজো দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে ভাত ডাল নামিয়ে চলে আসতে পারবো। তারপর গিয়ে আমার মাছ রান্নার টাইম হবে। তো এই ফাঁকে আমার অন্য কাজগুলোও হয়ে যাবে। মাছটাও বরফটাও গলে যাবে, মাছটাও তুলে নিতে পারবো আলতোভাবে। তো এইদিকে দেখো, মাছগুলি ভাজা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে আমার চা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন ছেঁকে নেব, ছেঁকে নিয়ে বাস খেয়ে নেব। কারণ সকালবেলার চা আমার দুবারই খেতে হয়। একবার তো সকাল সে ব্রেকফাস্টে লিকার চাটা খেয়ে নিই, তারপর আবার একটা দুধ চা খাই। একটু দুপুরবেলা, দুপুর নয় সরি, 11:30 বা 11:15 এই টাইমে একটু খেয়ে নিই। তো মিক্সার মেশিনটাকে জায়গায় রেখে দিচ্ছি। আর ছেলেকে তো স্কুলে দিয়ে আসলাম মাঝখান দিয়ে, আর সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এখানে বসে বসে কিছু এডিটিংয়ের কাজ করছিলাম, ফেসবুকের কাজ করছিলাম, আর আমি আমার চা খেয়ে নিচ্ছিলাম। সঙ্গে ছিল আমার কিছু স্ন্যাক্স জাতীয় জিনিস। তো দেখে বুঝতেই পারছো, বিস্কিট ছিল, একটু চানাচুরও ছিল। তো এগুলো দিয়ে খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আর পিছে আমার গ্লাসটার অবস্থা দেখো, এটা মুছবো আজকে, ভালো করে মুছবো। এটার অবস্থা দারুণ খারাপ হয়ে আছে সত্যি। আমরা সবাই এটার মধ্যে হাত দিই, তারপর কেন জানি গ্লাস না এভাবে রেখে দিলে, ঢাকনা ছাড়া রেখে দিলেও ময়লা হয়ে যায়, আবার ঢাকনা রেখে দিলেও, ঢাকনার মধ্যে থাকলেও ময়লা হয়ে যায়, বুঝতে পারি না। গ্লাসের অবস্থাটা এরকম, সমস্ত কিছু যেন এটার মধ্যে একদম টেনে নিয়ে যায় এটা। তো দেখো, এদিকে ছাদে চলে এসেছি। গতকালকে এই হালকা পাতলা ব্ল্যাঙ্কেটটা একটু ধুয়ে দিয়েছিলাম, তো এটাকে একটু রোদে দিয়ে দেবো। আর চেয়ারের মধ্যে রেখে দিয়েছিলাম, কারণ মাটিতে লেগে যাবে নয়তো এটাকে। আর এই যে দড়িটা টাঙিয়েছি, এটা লেগে যাবে। এটার মধ্যে যখন দিয়েছি, দড়ির মধ্যে যখন টাঙিয়ে দেবো, তখন মাটিতে লেগে যায়। আর বাঁশও নেই যে বাঁশ দিয়ে উপরে তুলে দেবো, এই জন্য এটাকে চেয়ারের মধ্যে প্রথম রেখেছিলাম। আর যখন একটু দেখলাম নিচের জলগুলো ঝরে গেছে, তখন বাস এরকম করে মেলে দিলাম। তো আর লাগবে না, কারণ পাতলা হয়ে যায়, জলটা ঝরে পড়ে গেলে না ওটাও পাতলা হয়ে যায়। আর এগুলো গতদিনের কাপড় চোপড় ছিল, এগুলোকে আবার একটু রোদে মেলে দেবো। রোদে মেলে দিয়ে তারপর চলে যাবো। আর বেল গাছগুলোর অবস্থা দেখো কি হয়ে আছে, জল দিতে একদম টাইম পাচ্ছি না। আর শীতের বেলা তো তাড়াতাড়ি চলে যাচ্ছে। আর রাতের বেলা আগে যাও একটু জল দেওয়ার চেষ্টা করতাম, এখন এটাও পারি না, ঠান্ডার জন্য প্রচণ্ড প্রবলেম হয় জল দিতে। এটা লাউ আমার হাজব্যান্ড বাজার থেকে কিনে নিয়ে এসছে, তো এটাকে একটু ধুয়ে নেবো, মাটি বালু লেগেছিলো, তো ফ্রিজে রেখে দেবো ধুয়ে। তো এদিকে দেখো, ভাতও দিয়ে দিয়েছে আমার শাশুড়ি মাকে, শাক দিয়ে দিলাম, আর এই যে মাছ ভাজা দিয়ে দিলাম, সঙ্গে শোনাই হচ্ছে, কারণ কখন সকালবেলা স্কুলে গেছে, তো স্কুল থেকে এসেছে অনেকক্ষণ হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, আর একবার লাঞ্চই করে নেবে। তখন বেজে গিয়েছিলো 12:30 পৌনে 1 হয়তো বা। তো
তো ওদের দুজনকে দিয়ে দিয়েছি, এই যে দেখো। আর ওরা মাছ ভাজা খেতে ভালোবাসে। আর এদিকে সোনাইকে দিয়ে দিলাম, দেখো মাছ ভাজা শাক দিয়ে মেখে দিয়ে দিয়েছি, তো খেয়ে নেবে। আর মূলো শাকটা ডাল ফাটিয়ে করলে না বেশ দারুণ লাগে। আমার ঘরের সবাই মোটামুটি ভালোবাসে, আমার ছেলে বাদে। আর আমার আবার শাক টাক জাতীয় জিনিসটা এত বেশি একটা ভালো লাগে না, শুধু পালং শাকটা যদি ভালো লাগে। ঢেঁকি শাকটা মোটামুটি একটু আধটু, ওই বলে না একটা প্রিয় জিনিস প্রিয় না আর কি। তো এই যে এই সেই রান্নাবান্না যা ছিল, গতকালকে রান্নাবান্না প্রচুর ছিল, প্রচুর। এই শীতকাল আসার পর থেকে না রান্না করলে, একদিন রান্না করলে পরের দিনও থেকে যায়। তো সেই জন্য রান্নাবান্নাটা একটু কম করেই করি। রান্না করছো? আলু মূলা দিয়ে মাছ রান্না করেছে, বাস। তো চলে গেলাম আবার বেডরুমে। এখানে কাপড় চোপড় দেখে বুঝতেই পারছো, কিছু কাপড় চোপড় যেগুলো মেলে দিয়েছে এগুলো তো শুকিয়ে গেছে, তো এগুলোকে নিয়ে আসলাম, এগুলোকে বাস এক এক করে গুছিয়ে নেব। তো মাধবাকে এখান থেকে সরিয়ে দিলাম, নয়তো ও আমাকে ডিস্টার্ব করবে। স্কুল থেকে চলে এসছে, আমার কিন্তু কাজ শেষ হয়নি। ও চলে আসলো, কাজটা অনেকটা থেকে যায়, যদিও চেষ্টা করি দুপুরের মধ্যে ও স্কুল থেকে আসার আগে তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করার, কিন্তু শেষ হয় না গো। এখন বেলাটা এত ছোট হয়ে আছে না, শীতের দিনের বেলা কাজগুলো করতে করতে বেলা কেটে যায়, দুপুরবেলার খাওয়ার টাইমও হয়ে যায়। তারপর খাই সারাদিনে একবেলা ভাত, তো দেরি হয়ে যায়, লেট হয়ে যায়। তো আমার ভাত খাওয়াটা 12:30 একটার মধ্যে হতে হয়, কিন্তু ইদানিং দেখছি আমার একটু লেটই হয়ে যাচ্ছে কাজকর্ম করে আস্তে আস্তে। এত তাড়াতাড়ি কাজ করতে করতে করি, তবু তাড়াতাড়ি করে বেলাটা কেটে যায়। কেন বলো তো, ওই যে শীতের বেলা তো, আর ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে যায়। তো কাপড় চোপড়গুলি ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। আর এই জানলার পাশে দেখতে পাচ্ছ এখানে কিছু ঠাকুরের পুজোর কাপড় চোপড় মেলে দেওয়া হয়েছে জানলাটার মধ্যে। তো সেই কারণে আমি জানলাটা খুলছি না, কারণ মাধব এদিকে এসে কি করবে বলো তো, এই জানলার কাপড় চোপড়গুলি, ঠাকুরের কাপড় চোপড়গুলি বিছানার মধ্যে তুলে নিয়ে আসবে। সো সো একটা ভেজাল করে নেবে, এজন্য আমি এদিকে জানলাটা খুলছি না। আর আমার হাজব্যান্ডের প্যান্টের অবস্থা দেখো, বেল্ট শুদ্ধ খুলে রেখে দিয়েছে। ওদের কথা আর কি বলবো। তো এতক্ষণে গিয়ে শেষ হলো, এখন নিজের জন্য একটু নিজে টাইম বার করলাম, একটু চুল আঁচড়িয়ে নেব, তারপরে একটু লোশন মেখে নেব। লোশন তো আমার দিতেই হয় একটু পর পর, বলতে এই যে সকালবেলা স্নান করে একবার দিই, ভালোভাবে তখন মাখার টাইম পাই না, তারপর আবার রান্নাবান্না শেষ করে একটু দিয়ে নিই, নয়তো গাটা কেমন যেন টানাটানি করে ময়শ্চারাইজার চলে যায়, তো তখনই দিয়ে নেব। আর আবার রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে যদি একটু একটু দিই, হাতে পায়ে একটু দিই, বিশেষ করে হাতে পায়ে দেওয়ার জন্যই আমি লোশনটা বারবার ব্যবহার করি। হাত পাগুলি আমার সবার আগে ড্রাই হয়ে যায়। আর এই লিপ গার্ডটা না আমি অনলাইনে এনেছি, বেশ ভালো। এটা স্মেলটা না একটা তুলসী পাতার মতন বেশ ভালো লেগেছে। দিলে পরও একটা আলাদা একটা অনুভূতি হয়, কেমন যেন একটা ঝাঁঝালো ঝাঁঝালো একটা মানে একটা টেস্ট আসে। যদিও খাওয়া জিনিস না, তবু জিভ লেগে যায়, এই জন্য বলছি। আর এই শীতের সমস্যা, পা ফাটা দেখো। তো চলো আজকে এতটুকুই।